ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। নারী নির্যাতনের বিরুদ্ধে অঙ্গীকার যাত্রার প্রস্তুতি সভা, উদ্যোক্তা জাগো নারী জাগো বন্যী শিখা।
অনুষ্ঠিত হলো 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। মাঠ জুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস। জবদা রাস উৎসব পদার্পণ করল 84তম বর্ষে। পারিবারিক কুলদেবতা হয়ে উঠেছেন এখন সার্বজনীন রাস উৎসবে। পাঁচশো বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। একই মঞ্চে তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং বিজেপি বিধায়ক প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন মেলার। আসছে বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে জাগো নারী জাগো বর্ণিশিকার উদ্যোগে মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে 9 ডিসেম্বর রাজ্যের 4টি প্রান্ত থেকে অঙ্গীকার যাত্রা শুরু হবে। 4টি প্রান্তের মধ্যে ঝাড়গ্রাম থেকে শুরু হওয়া অঙ্গীকার যাত্রা 13 ডিসেম্বর তমলুক শহর অতিক্রম করবে। তারই প্রস্তুতিতে আজ তমলুকের শতাধিক বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি মতবিনিময় সভা সংগঠিত হয় তমলুকের হরিসভা হলে। জাগো নারী জাগো বর্ণিশিকার উদ্যোগে মহিলাদের আহ্বানে রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে 9 ডিসেম্বর রাজ্যের 4টি প্রান্ত থেকে অঙ্গীকার যাত্রা শুরু হবে। শেষ হবে 16 ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। 4টি প্রান্তের মধ্যে একটি ঝাড়গ্রাম থেকে শুরু হওয়া এই অঙ্গীকার যাত্রা 13 ডিসেম্বর তমলুক শহর অতিক্রম করবে। তারই প্রস্তুতিতে আজ তমলুকের শতাধিক বিশিষ্ট নাগরিকদের একটি মতবিনিময় সভা সংগঠিত হয় তমলুক শহরের হরিসভা হলে। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম উদ্যোক্তা অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, এছাড়াও তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক মধুসূদন জানা, নাট্যকর্মী তপন চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ুই প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষিকা চন্দনা বেরা ও তরুণ ঘোড়াই। সভা শেষে বিশিষ্ট নাগরিক নন্দিতা ত্রিপাঠীকে সভাপতি, শিক্ষিকা দীপালি পাড়ুই ও চন্দনা বেরাকে যুগ্ম সম্পাদিকা নির্বাচিত করে একটি অভ্যর্থনা সমিতি গঠিত হয় এবং আগামী 13 ডিসেম্বর তমলুক শহরের সর্বস্তরের জনসাধারণকে সংগঠিত করে এই শহরের সুবৃহৎ এই অঙ্গীকার যাত্রা সফল করার উদ্দেশ্যে বহুবিধ আলোচনা উঠে আসে। সাময়িকভাবে খানিকটা দমিয়ে রাখা যায় মাত্র তাদেরকে। তাই কবির কলমে লেখা হয়, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারব না। দিল্লির প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়া থেকে আরজি করের ডাক্তার তরুণী অভয়ার উপর নৃশংসতার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু এই আকাশের গায়ে গভীর রাতেও হেঁটে যাস খালি পায়। কেউ কিছু বলবে না, কি আছে বলার, আরো তো বাড়াতে হবে আওয়াজ গলার। এ পাড়ার পাড়া রাস্তার মোড়, যতখানি পুরুষের তারও বেশি তোর। এই এই রাতেই ভোর, যতখানি পুরুষের পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গবডাঙ্গ তরুণ সংঘ ও জগাছা আমরা কজন। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে রোমাঞ্চকর টাইব্রেকারে 5-4 গোলে জয় ছিনিয়ে নেয় গবডাঙ্গ তরুণ সংঘ। মাঠ জুড়ে ছিল হাজারো দর্শকের উচ্ছ্বাস। 7 দিনের রোমাঞ্চকর নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার। খেলা ঘিরে ছিল উত্তেজনা ও দর্শকের বিপুল ভিড়। মাঠে পা রাখতেই চারিদিকে উল্লাসধ্বনি, তালি আর ঢাকের তালে মাতোয়ারা ফুটবল প্রেমীরা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গবডাঙ্গ তরুণ সংঘ ও জগাছা আমরা কজন। দুই দলের মধ্যে দারুণ লড়াই চলে পুরো ম্যাচ জুড়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে ম্যাচ গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। সেখানে 5-4 গোলে জয় ছিনিয়ে নেয় গবডাঙ্গ তরুণ সংঘ আর সেই সঙ্গে ঘরে তোলে চ্যাম্পিয়নের ট্রফি। চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হয় 1 লক্ষ টাকা নগদ পুরস্কার ও ট্রফি, আর রানার্স আপ দল পায় 75,000 টাকা নগদ পুরস্কার ও ট্রফি। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল স্পোর্টস একাডেমি। অত্যন্ত উপভোগ্য খেলা, এটা তো আমি প্রথমে বলেছি। আর দ্বিতীয় কথা, আজকালকার দিনে এই রকম স্পোর্টসের আয়োজন করাটা খুবই প্রয়োজন আছে। দেখা যাচ্ছে যে আমাদের এলাকাতে এখন কিন্তু খেলাধুলোর প্রচলনটা প্রচণ্ডভাবে কমে গেছে। মানুষ বাঙালি ফুটবল ভালোবাসে, কিন্তু ফুটবল যদি আয়োজকরা যদি আয়োজন না করে তাহলে এটা একটা বিস্মৃতির জায়গায় চলে যাবে। একটা মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, এর থেকে অন্যান্য জায়গায় মানুষ ডাইভার্ট হয়ে যাবে, অর্থাৎ যেটা ইয়ং জেনারেশন এই খেলাধুলো থেকে বিমুখ হয়ে যাবে, যেটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো এরকম যদি আমরা যারা এরকম আয়োজন করেন, বিশেষ করে পানিপারুল স্পোর্টস একাডেমি যারা করেছেন, সেটা করে আসছেন 20 বছর ধরে, তাহলে এরা খুবই ভালো কাজ করেছেন। এই ধারাটাকে ধরে রেখেছেন এবং এই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারা অন্যান্য ক্লাব আছে তারাও যদি এরকম আয়োজন করে তাহলে যারা ইয়ং জেনারেশন আছে, বাচ্চারা আছে, খেলার দিকে ফিরে আসবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 8টি দল এবছর অংশগ্রহণ করে। প্রতি বছরের মতো এবারও এই প্রতিযোগিতা ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। উল্লেখযোগ্যভাবে এবছরই প্রতিযোগিতাটি 21তম বর্ষে পদার্পণ করল, যা নিজেই এক গর্বের ইতিহাস গড়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, এগরা 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষা রাজকুমার দুয়ারি, এগরা 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি ও সমাজকর্মী দীনেশ কুমার প্রধান। আমাদের এই তো আপনারা শুনলেন 20 বছর ধরে এইখানে খেলা হচ্ছে। পানিপারুল স্পোর্টস অ্যান্ড একাডেমি ব্যবস্থাপনায় 20 বছর ধরে খেলা চলছে। এখানকার মানুষজনের প্রতি বছরের মতো এবছরও উদ্যোগ ভালো ছিল। প্রাকৃতিক বিপর্যয়কেও ওনারা হার মানিয়ে প্রত্যেক জনগণ উৎসাহের সঙ্গে এখানে খেলা উপভোগ করেন এবং এই খেলাটাকে বড় মাপের খেলা হয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েতও গর্বিত। সুনাম এবং গর্বের সহিত হয়। দর্শক, খেলোয়াড় এবং আয়োজক সংস্থার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে খেলা হয়। এই খেলাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই ক্লাবের সভাপতি রয়েছেন আমাদের স্যার রজতবাবু রয়েছেন এবং সম্পাদক রয়েছেন আমাদের সুকুমার সাউ। ওনাদেরকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আগামী দিনে এই খেলা আরও বড় মাপের হোক এবং দীর্ঘায়ু কামনা করছি। নেগুয়া ফাঁড়ির ইনচার্জ কাজল দত্ত, বিশিষ্ট সমাজকর্মী বাবুল সাহা, পানিপারুল স্পোর্টস একাডেমির সভাপতি রজত কুমার বেরা ও সম্পাদক সুকুমার সাউ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। পানিপারুল স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় পিএসএ কাপ এই খেলাটা গত 21 বছর ধরে চলছে। 1 বছর আমরা কোভিডের জন্য বন্ধ রেখেছিলাম, 20 বছর আমরা খেলা করেছি। অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার ভেতর দিয়ে এই খেলা প্রতি বছর এই টুর্নামেন্ট এই পানিপারুল স্পোর্টস একাডেমি অর্গানাইজ করে এবং এলাকার প্রচুর মানুষ এই খেলা দেখতে আসেন। অত্যন্ত একটা সুন্দর পরিবেশে, উৎসবের পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়। 20তম বর্ষে আজকে খেলার ফাইনাল খেলা ছিল, তাতে গবডাঙ্গর তরুণ সংঘ জয়লাভ করেছে এবং দুরন্ত খেলা তারা মানুষকে উপহার দিয়েছেন। তাদেরকেও যেমন আমি কৃতজ্ঞতা জানাবো, যারা অর্গানাইজ করছেন এবং যারা টিম দেন প্রত্যেকে আমি কৃতজ্ঞতা জানাবো যে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পানিপারুল স্পোর্টস কমপ্লেক্স চাই আসলে এই যে মাঠে আমরা খেলাটা করছি এটা পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই মাঠটা স্পোর্টস কমপ্লেক্স করে ফেললে আমাদের যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা কুলোবে না, কারণ এই মাঠে আমরা 11 সাইড ফুটবল টুর্নামেন্ট করতে পারি না, 9 সাইড ফুটবল টুর্নামেন্ট করি।
ফলে স্বাভাবিকভাবে যদি এটাকে স্পোর্টস কমপ্লেক্স করে ফেলি তাহলে আউটডোর গেম যেগুলো সেগুলো আমরা করতে পারবো না। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর। মাঠ জুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাসে যেন মিশে গিয়েছিল গ্রামের প্রাণ চাঞ্চল্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তার নামই হচ্ছে উৎসব, আর উৎসবের নিয়ম হচ্ছে যে এখানে ধর্ম যে যার, আর সবাই একসঙ্গে আমরা মাঠে আসবো এবং এই মাঠই একমাত্র জায়গা যেখানে সবাইকে একসঙ্গে নিয়ে আসা যায় এবং মিলন ক্ষেত্র তৈরি করা যায়, এবং সেই মিলন ক্ষেত্রই আমরা প্রত্যেক বছর করে থাকি। সবাই এই 7 দিনের জন্য অপেক্ষা করে থাকে, যে যার যেখানে যা খুশি, যে রাজনৈতিক দল করুক, যা ধর্ম যা থাকুক না কেন, খেলার মাঠে একমাত্র সবাইকে একসঙ্গে নিয়ে আসতে পারে, এবং তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চ্যাম্পিয়ন্স হলো গবডাগর তরুণ সংঘ এবং রানার্স হয়েছে জগাছা আমরাগজন ক্লাব। আমাদের পুরস্কার আপাতত দৃষ্টিতে আমাদের একটাই কাপ করা হয়। সব জায়গায় দেখবেন যে ছোটোখাটো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স করা হয়, আমাদের শুরু থেকেই একটি কাপ করা হয়, কেবলমাত্র চ্যাম্পিয়ন ক্লাব, এবং তারপরে রানার্স এবং মেডেল দেওয়া হয় এবং অর্থ যেটা আমাদের প্রদান করা হয় সেটা দেওয়া হয়। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরও একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়,
তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের জব্দা রাস উৎসব এবছর 84তম বর্ষে পদার্পণ করল। রাজ পরিবারের কুলদেবতা এখন হয়ে উঠেছেন সার্বজনীন রাস উৎসবে। আশপাশের 10 থেকে 12টি গ্রাম উৎসবের আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে রাসমেলায় তাদের পসরা নিয়ে হাজির হন। মদনমোহন ছিলেন এক পরিবারের কুলদেবতা। এক সময়ে গ্রামের মানুষদের দাবিতে তিনি হয়ে উঠলেন সকলের দেবতা। তাকে ঘিরে শুরু হলো রাস উৎসব। সেই উৎসবের খ্যাতি এখন উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছেছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের জব্দা রাসের কাহিনী এমনই। পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের জব্দা গ্রামের রাস উৎসব। জব্দা রাস উৎসবটি এবছর 84তম বর্ষে পড়েছে, কিন্তু এটি সার্বজনীন রাসের বয়স। তার বহু বছর আগে থেকে ব্রজবল্লভপুরের মদনমোহনকে ঘিরে রাস উৎসব শুরু হয়ে গিয়েছিল। সেই উৎসবের সঙ্গে যোগ ছিল নন্দ গোস্বামী পরিবারের এবং স্থানীয় বাসিন্দাদের তরফে। কিভাবে ব্রজবল্লভপুরের মদনমোহন জব্দায় গিয়ে সার্বজনীন হলেন, সেই ঘটনা জানার আগে মদনমোহনের কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেওয়া যেতে পারে। নন্দ গোস্বামীর পরিবার ব্রজবল্লভপুরের আদি বাসিন্দা নয়। নন্দ গোস্বামীর পরিবারের প্রবীণ সদস্য বলাইচাঁদ নন্দ গোস্বামী স্মৃতিচারণা করেছিলেন তাদের কুলদেবতার কাহিনীর বিষয়ে। তিনি জানালেন, নন্দ গোস্বামী ছিলেন এলাকার জোদ্দার। এক সময়ে তাদের পরিবারে প্রতিষ্ঠা করা হয় কুলদেবতা মদনমোহনকে। নন্দ গোস্বামীরা তাদের বাড়ির সামনে মন্দির গড়ে মদনমোহনের বিগ্রহ স্থাপন করেন। সে প্রায় আনুমানিক 250 বছরের আগেকার কথা। চুন সুরকি দিয়ে গাঁথা পুরু খিলান দেয়া বিশালাকার মন্দির গড়ে তুলেছিলেন নন্দ গোস্বামীরা। মন্দিরের গায়ে ছিল টেরাকোটার কাজ, ছিল দেবদেবীর মূর্তির কারুকার্য। সে মন্দির ভেঙেছে, নতুন করে গড়া হয়েছে সেটি। দোল উৎসব থেকে জন্মাষ্টমী, ঝুলন বা রাস সবেতেই মদনমোহনকে ঘিরে পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। সেই সময় গ্রামের বাসিন্দারা নন্দ গোস্বামীদের পারিবারিক অনুষ্ঠানে খুব একটা যোগ দিতেন না, অথচ গ্রামে সকলের জন্য একটা রাস উৎসব চালু হোক, সেই ইচ্ছাও ছিল বাসিন্দাদের। সেই ইচ্ছা থেকেই প্রস্তাব দেয়া নন্দ গোস্বামীদের। সেটা ছিল 1941 সাল। প্রতি বছরের মতন সেবার দীপাবলির পর কুলদেবতা মদনমোহনের মন্দিরে পালন হয় গিরি গোবর্ধন যাত্রা। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন গ্রামের প্রবীণ কয়েকজন। প্রসাদ খেতে খেতে ননীগোপাল নন্দ গোস্বামী, নরেন্দ্রনাথ জানা, বলাই গোস্বামীর মতো প্রবীণরা প্রস্তাব দেন ব্রজবল্লভপুরের রাস উৎসব গ্রামের সকলের করে দেওয়া হোক। সেই মতো কথাবার্তাও শুরু হয়। প্রথমে কিছুটা দ্বিমত প্রকাশ করেছিলেন নন্দ গোস্বামীর পরিবারের কর্তা অঘোলচন্দ্র গোস্বামী। পরে অবশ্য প্রস্তুতি শুরু হয় মদনমোহনকে জব্দায় নিয়ে আসার। জব্দা মাঠে একটি কদম গাছ ছিল। সেই কদমতলায় প্রথম মন্দির থেকে মদনমোহনকে এনে রাস পূর্ণিমার উৎসব শুরু হয়। প্রতিযোগিতা হয়েছে একটি মহিলা বিভাগ। এই প্রতিযোগিতা যথাসময়ে এই 84তম রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে আগামী
সে তালে বাজে করতালি পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে। একেবারেই অনাড়ম্বর ছিল সেই অনুষ্ঠান। হ্যারিকেন জ্বালিয়ে শুরু হয়েছিল কৃষ্ণের রাসলীলা। প্রথম দিকে মানুষ খুব একটা উৎসাহ না দিলেও ক্রমেই তা জনপ্রিয় হতে থাকে। ধীরে ধীরে হ্যারিকেনের বদলে মেলায় আসতে থাকে পেট্রোম্যাক্স, যা সাধারণভাবে হ্যাচাক লাইট হিসাবে পরিচিত ছিল। তারপর ব্যবস্থা করা হতে থাকে উৎসব অনুষ্ঠানের। রাসের সময় অনুষ্ঠিত হতো যাত্রা, কখনো থিয়েটার। গ্রামের বাসিন্দারাই মহড়া দিয়ে যাত্রাপালায় নামতেন। বর্তমানে রাস উৎসব একাদশীতে ঘটোত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। দ্বাদশী থেকে রাস মন্দিরে মদনমোহন এলেও প্রতি রাতে মন্দিরে বিগ্রহ ফিরিয়ে নিয়ে যাওয়ার রীতি আছে, কিন্তু দ্বিতীয়াতে মদনমোহন সারা রাত থাকেন। তৃতীয়াতে দধি উৎসবের শেষে আবার মন্দিরে ফিরে আসেন। কয়েকশো বছরের উৎসব। মদনমোহনকে ঘিরে তৈরি হয়েছে জনশ্রুতিও। সেই গল্পটা বলেছিলেন বলাইচাঁদ নন্দ গোস্বামী। তাঁর কথা একবার চুরি হয়ে গিয়েছিল মদনমোহনের বিগ্রহ, কিন্তু চোর সেই বিগ্রহ নিয়ে যেতে পারেনি, ফেলে গিয়েছিল জমির আলে। কিন্তু পরিবারের সদস্যরা তা জানতেন না। পরে এক সদস্যকে স্বপ্নাদেশ দেন। গ্রামের লোকজন জমিতে গিয়ে খুঁজে পান বিগ্রহ। পারিবারিক উৎসব সার্বজনীন হয়ে কেমন রূপ পেয়েছে তার প্রমাণ উৎসবের প্রস্তুতিতেই পাওয়া যায়। আশপাশের 10 থেকে 12টি গ্রামের উৎসবের আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুর্গাপূজা ও কালী পুজোর থেকে এখানে বহু মানুষ রাসের উৎসবে বেশি মাতেন। 10 দিনের রাসের মেলা। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে পসরা নিয়ে হাজির হন। পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া সব রকমের পসরায় সেজে ওঠে মেলা। দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য অতিথি নিবাস ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মেলা কমিটি। প্রতিদিন থাকে যাত্রানুষ্ঠান। আমাদের 84তম বর্ষে জবদা সার্বজনীন রাসমেলা আজকের শুভ সূচনা হলো রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে। আজ থেকে 14ই নভেম্বর পর্যন্ত এই রাসমেলা চলবে। এই রাসমেলা সম্বন্ধে ইতিহাস বা এখানকার গোস্বামীদের কিছু মানুষ, বিদেশি মানুষ, তারা শ্রী শ্রী মদনমোহনজিকে নিয়ে রাস উৎসবের সূচনা করেছিলেন। এক প্রকার কয়েকটি গ্রামের মানুষজন ভিক্ষাবৃত্তি করে চাল কালেকশন করে এখানে কীর্তনের আসর বসাতেন। সেই থেকে রাসের সূচনা, এবং সেটা পরবর্তী সময় বলাইচাঁদ নন্দ গোস্বামী, কল্যাণ মাইতি এদের হাত ধরে আজকে বৃহৎ তিলোত্তমায় পরিণত। আমাদের এই মেলাতে প্রায় গড় 50,000 মানুষ পার ডে উপস্থিত হন। এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কলাকুশলীরা আসেন, সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা, আজকে যেটা চলছে আমাদের আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতা, প্রত্যেক দিনে যাত্রানুষ্ঠান রয়েছে, এবং মেলার মূল আকর্ষণ যেটা মদনমোহন সহ তার পারিষদ যে প্রসেশনে আসেন আমাদের এই রাসে, সেটা খুব মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, যেটা দেখার জন্য মানুষ রাত 9টা থেকে 11টা প্রচুর ভিড় করে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পচেটগড় রাজবাড়ির 500 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে মেতে উঠেছেন রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা। রাস উৎসবের অন্যতম আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিউ সহ 20 জন বিগ্রহের শোভাযাত্রা। এবারের বিশেষ আকর্ষণ দধি উৎসব। রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পচেটগড় রাজবাড়ি এখন উৎসবের রঙে রঙিন। শুরু হয়েছে প্রায় 5 শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব। এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা। রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও অন্যান্য বিগ্রহের শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক। রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার কটক জেলার আটঘর গ্রামের কালুমুরারি মোহন দাস মহাপাত্র। তিনি ছিলেন আকবর বাদশাহের রাজকর্মচারী এবং ওড়িশার রাজা মুকুন্দদেবের সহযোগী। গৌড়ের রাজা সুলেমান কররানীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাছ থেকে পুরস্কার হিসাবে তিনি পটাশপুর পরগনায় ভূমি পান এবং সেখানেই জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পচেটগড় রাজবাড়ি ও
পঞ্চেশ্বর মন্দির। শ্রী চৈতন্যদেব যখন পুরীর পথে পচেটগড় পরগনা অতিক্রম করেন তখন রাজপরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেয়। এরপর থেকেই কিশোর রায় জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকেই শুরু হয় এই রাজবাড়ির রাস উৎসব, যা আজও একই ঐতিহ্যে পালন হয়ে আসছে। রাসালাপ করে খ্রিস্ট চিত্তে রাজ উৎসব উপলক্ষে রাজবাড়ির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে বিশাল মেলা। প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, সার্কাস, টয় ট্রেন ও নানা প্রসাধন সামগ্রীর দোকান। উৎসব চলবে আগামী 16ই নভেম্বর পর্যন্ত। রাজ উৎসবের অন্যতম আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিউ ও 20 জন বিগ্রহের শোভাযাত্রা। রাজবাড়ি থেকে শুরু করে রাসমঞ্চ পর্যন্ত এই ঐতিহ্যবাহী যাত্রা। রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে। চলবে কতদিন ধরে? আমাদের চলবে 15 তারিখ পর্যন্ত, তারপর 1-2 দিন থেকে যায় ভাঙা মেলা। কি কি অনুষ্ঠান রয়েছে রাসমেলাকে ঘিরে? অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌরাণিক অনুষ্ঠান, সব রকম অনুষ্ঠান, কালচার অনুষ্ঠান সব কিছুই আছে। কত বছর ধরে করে আসছেন এই রাস? 400 বছর। আগামী কদিন কত মানুষ ভিড় করবেন রাসমেলায়? কত মানুষ ভিড় করেন এই রাস? প্রচণ্ড। কালকে তো ভালোই লোকজন হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। কালকে প্রথম দিন, পূর্ণিমার দিন ভালোই ভিড় হয়েছিল। আগামী কদিন কত? প্রচুর মানুষের ভিড় হয় এখানে। কতটা আনন্দ উৎসব? খুব আনন্দ হয়, গ্রামবাসী সবাই আনন্দ করে। এইটাই একটাই জিনিস, রাসের মেলা খুব পুরনো মেলা, ঐতিহাসিক মেলা। কিভাবে পরিষেবা দেন? অনেক লোক আসে। পরিষেবা কিভাবে দেন? প্রশাসন থাকে, ভলেন্টিয়ার থাকে। এবারের রাস উৎসবের বিশেষ আকর্ষণ দধি উৎসব, যা অনুষ্ঠিত হবে 9ই নভেম্বর। সেদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও সমস্ত বিগ্রহ রাসমঞ্চে অবস্থান করবেন। রাজবাড়িকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ও হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। রাজবাড়ির ভেতরের হোমস্টে সুবিধা থাকায় বিদেশি পর্যটকরাও প্রতি বছর এখানে ভিড় জমান। দর্শনার্থীদের জন্য রাজবাড়ির সংগ্রহশালাও খুলে দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল। যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে। পুরো মেলা চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পচেটগড় এর ঐতিহাসিক হেরিটেজ রাস 2025 স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, 5 তারিখ থেকে পূর্ণিমা। রাস এখন চলবে, রাস উৎসব এখন চলবে 4 দিন। 9 তারিখ হচ্ছে দধি মঙ্গল যেটাকে বলা হয়। That is a very big occasion and the culmination of the 4 days of Rash Purnima. Huge gathering হয়, বড় procession হয়। Kishore Rai Ji পুরো regaled with his own grandeur, huge procession এ বেরোন to the Rash মঞ্চ। রাসমেলা গ্রাউন্ড এখন ভরে উঠেছে। অ্যারাউন্ড 200-300 দোকান চলে এসছে, from food to cloths to village utensils, agricultural utensils সব চলে এসছে। মানুষ এখন অনেক ভিড় করেছে। গতকাল প্রথম দিন ছিল, কিন্তু ভিড় দেখে যা লাগছে
এই বছর রাসে অনেক লোক আসবে আর ভিড় উপচে পড়বে। তো আমরা রেডি, পঞ্চায়েতগড় ইজ টোটালি ডেকড আপ রাস উৎসবের জন্য। দধিমঙ্গলের পরে আবার 10 দিন হচ্ছে রাসমেলা, 14 তারিখ পর্যন্ত রাসমেলা চলবে। আপনারা সবাই আসবেন। আর এই যে পুরনো হেরিটেজ, এই যে পুরনো প্র্যাকটিস, এই যে পুরনো ঠাকুরের বেরোনো, এই যে পুরনো আমাদের একটা প্রাচীন মন্দির, এই হেরিটেজ, এই আর্কিটেকচার, এগুলো সব উপভোগ করবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন
কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং বিজেপি নেতাকর্মীরা বাক্য বিনিময়ে সংঘর্ষে জড়াচ্ছেন। সেখানে গতকাল রাতে ময়নার রাসমেলার উদ্বোধন অনুষ্ঠানে দেখা গেল প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলাই এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে একই মঞ্চে পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন মেলার। রাজ্যের বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং বিজেপি নেতাকর্মীরা বাক্য বিনিময় সংঘর্ষে জড়াচ্ছেন। সেখানে ময়নাতে সৌজন্য দেখালো ময়নাবাসী। গতকাল রাতে ময়নার রাসমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করতে দেখা যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলাই এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। যারা মাতাজিরা রয়েছেন এই সময় আমরা সবাই উলুধ্বনি এবং প্রভুরা হরিধ্বনি হরি বল হরি বল হরি বল। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। একটু অতিথিবর্গ দিকে যারা আর্টিস্টরা রয়েছেন দয়া করে একটু সাইড হয়ে আসুন যাতে সুন্দরভাবে আমরা সবাই দর্শন করতে পারি। প্রেম সে বলো, জোর সে বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। 2021 সালের বিধানসভা ভোটের সময় ময়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সংগ্রাম দোলাই। সেই বিধানসভা ভোটে দুবারের বিধায়ক সংগ্রাম দোলাইকে হারিয়ে দেন বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। যদিও প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সংগ্রাম দোলাই বলেন এটা ধর্মীয় অনুষ্ঠান, এতে রাজনীতির রং না লাগানোই ভালো। এটা বিতর্কর কিছু না, সর্বোপরি বলি প্রশ্নটা খুবই বোকা। এটা একটা ধর্মীয় মঞ্চ বা ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির কোনো প্রশ্ন নেই। এটা কিছু সিউডো পলিটিশিয়ান বা রাজনীতি যারা জীবিকা করে চালায় তাদের কাছে বিতর্কের ব্যাপার হতে পারবে, মুখরোচক খবর। কিন্তু সাধারণ ময়নাবাসীর কাছে এই মেলা একটা শান্তির মেলা, ঐক্যের মেলা। ধর্ম জাত রাজনীতির বেড়াকে দূরে সরিয়ে সব মানুষ এখানে মিলিত হয় এবং সারা বাংলা তথা ভারতবর্ষকে একটা শান্তির বার্তা পাঠায় এবং গোটা ময়নাকে সারা ভারতবর্ষ তথা বাংলার সঙ্গে একটা সাংস্কৃতিকভাবে একটা মেলবন্ধন তৈরি করে বা জুড়ে দেয়। এবং এই মেলা কমিটির ঐক্রান্তিক প্রচেষ্টা শুধু এই মেলা নয়, সারা বছর ধরে যে সামাজিক প্রোগ্রাম তারা করে থাকে, এটা একটা সুন্দর জিনিস। এটা নিয়ে যারা সমালোচনা করে তারা করবেই, কিন্তু ময়নার মানুষ, ময়নার মায়েরা তাদের ছেলেখামেকে গড়তে দেয়। এই কয়েকটা বিতর্কিত লোককে সরিয়ে দিলেই ময়না, আমার ময়না, আপনার ময়না, স্বপ্নের ময়না এগিয়ে যাবে, আর যারা সমালোচনা করবে তারা পিছিয়ে পড়বে। বিধায়ক অশোক দিন্দা বলেন ময়না রাসমেলা কমিটির সভাপতি রয়েছেন সংগ্রাম দোলাই, তার ডাকেই এসেছি। এই মেলাতে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। খুবই ভালো লাগছে এবং আমি খুবই ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে আমি এইরকম এত 465তম এই রাসমেলা আমি যে আসতে পেরেছি। এবং আমি নিশ্চয়ই আমি কোনো পূর্ণ কিছু কাজ করেছি, নাহলে আজকে এই জায়গাতে আমি আজকে আসতে পারতাম না। আমার বাবা মার আশীর্বাদ, এলাকার সমস্ত মানুষের আশীর্বাদে আজকে এই ময়না এত বড়, এই ময়নাগড়ের এত বড়, এত পুরনো, এত ঐতিহ্য পূর্ণ রাসমেলাতে আজকে উপস্থিত হতে পেরেছি। এবং সেখানে সংগ্রামদা আছেন এবং সংগ্রামদা আমাকে বলেছিলেন আসার জন্য, আগেরবারও বলেছিলেন, এসেছিলাম, এবারেও এসেছি। খুবই ভালো লাগছে। ময়নার মানুষ, সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং প্রত্যেককে আহ্বান করব যে এই রাসমেলাতে আসুন আপনারা এবং এই রাসমেলাতে আনন্দ উপভোগ করুন। বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম থাকবে এবং এই রাসমেলার কমিটি
আজকে জানতে পারলাম যে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে, কখনো বস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা সমাজসেবীমূলক কাজ করে থাকে। আজকে জানতে পেরে সেটা খুশি লাগলো এবং দেখেও দেখলাম এবং জয়েন্টস কিনেও সত্যি খুবই ভালো লাগলো। এবং আগামী দিনে আমার তরফ থেকে যতটা সম্ভব আমার সাহায্য অবশ্যই থাকবে এই রাসমেলার প্রতি। এবং তারপরে বাকিরা এখানে সভাপতি আছেন এবং উনি বলবেন। এবং সত্যি আমি চিরকৃতজ্ঞ এখানে এই ময়নাবাসীর জন্য যে এখানে আমি আজকে উপস্থিত হতে পেরেছি এবং অনেকটা সময় কাটালাম এলাকার মানুষের সাথে, অনেক কিছু ইতিহাস জানতে পারলাম ময়নাগড় নিয়ে। এবং আগামী দিনে পরম্পরাটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটারই হাত বাড়িয়ে দেব, এটাই আমি বাবাকে পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন
আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।